ভ্যারি ব্যাগ দিয়ে নেওয়ার দরকার নেই, ওটাকে হালকা করে ধরে নেবো। এগুলোকে গুছিয়ে এইগুলোকে গুছিয়ে ধরে দাও। কানটা পড়ে আছে, বাথরুম এসছে। সুপ্রভাত, সকলকে আমাদের আন্তরিক শুভেচ্ছা। আজকে বেরোবো, ব্রেকফাস্ট সেরেই বেরোবো, যাবো কোলাঘাট। মর্নিং 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 মর্নিং। ওই দুটো ওষুধ হ্যাঁ এনে দিও। আর এই যে আমার ব্যাগ খুলে রেখেছি, এবারে আলমারি থেকে একটা একটা করে বের করব আর ব্যাগে ভরবো। ওখানে মেমরির বইগুলো আছে, আর একটা প্যাকেট আছে, পাম্পের দু একটা আছে, ওতেই তো ব্যাগ ভরে যাবে। ওই দুটো বা তিনটে প্যান্ট নেবো, দু তিনটে জামা নেবো, দুটো হাফ প্যান্ট নেবো, আর টুকিটাকি মেডিসিন ফেডিসিন নিয়ে ব্যাগটাকে ভরে দেবো। আর এই একটা নিয়ে নেবো ব্যাস। আর একটা লাগেজ যাবে, ওই যে ছোবরা আছে, ওইটা হ্যান্ড লাগেজ করবো, বাজারের ব্যাগ। ঠিক আছে, এসো তাহলে, আমি রেডি হই। 40 এই একটা ব্যাগ গুছিয়ে নিলাম। আর এটা হালকা, এটা ওটা মিল লাগেজে গেল, এটা হ্যান্ড লাগেজ হবে। এর মধ্যে যাওয়ার সময় লিচু ফিচু ভরতে হবে। আর এই একটা ব্যাগ কাঁধে নিয়ে নিলাম, দু একটা জামা প্যান্ট এখানে নিয়ে নেবো। আর এটা কিলো 7 মধ্যে 2 কেজি লিচু নেবো, মিষ্টি নিতে হবে, তারপরে বেকারি বিস্কুট ফিস্কুট। ওই জন্য এই ব্যাগটা একটু হালকা ব্যাগ হলে হতো, কিন্তু আরেকটা ব্যাগ তো পাচ্ছি না। যেটা রেডি হয়ে গেলাম। এই যে একটা মেল লাগেজ 9 কিলো, এটা লাগাতেই কষ্ট হলো। নারকেলের ছোবড়াগুলো এটাতে ভরেছি, ওই জন্য ওজন নাই, কিন্তু দেখ টাইট দেখ কিরকম। হ্যাঁ, তো নিয়ে এইটার মধ্যে ভরে রেখেছে আগে। আর এই ব্যাগটাতে 7 কেজির উপরে হয়ে গেলে তাহলে নারকেল ছোবড়া এখানে দেবো। হ্যাঁ, এটা তো বেড়ে যাবে, আরো ঢুকবে। তাই কলকাতায় গিয়ে নারকেলের ছোবড়াটা এই ব্যাগে দিতে হবে। হ্যাঁ, তাহলে হালকা হয়ে গেল। আর এখান থেকে ওইখানে দিয়ে দেবো, তাহলে ঝামেলা ঢুকে যাবে, বুঝলে? ঠিক আছে। আর এই যে ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে, ব্রেকফাস্টটা করে নিই। তারপরে একটু দেরি হবে, দু একটা টুকিটাকি জিনিস কিনে আনতে হবে, চা পাতাটা আনতে হবে। টিফিন হয়ে গেছে। ও হ্যাঁ, মা মারা গেছে আমি শুনেছি। কিন্তু মুশকিল দেখি আমি তো থাকছি না গো। না হ্যাঁ হ্যাঁ, আমি তো আজকে এই তো বেরিয়ে যাবো মনে হচ্ছে 10 তারিখ 12, মানে যে কদিন লাগবে আর কি, 12-13 তারিখ করে ফিরবো। এখানে বলতে তাহলে ওই লালটুকে বলে দেবো, লালটু তাহলে যাবে একবার। শুভ লগ্নতে হচ্ছে তো। আর যদি ছোট ভাইপোটা যায়, ঠাকুর থাকলে যেত। না না, বাড়ির সব মানে আবার কি আমার বাড়ি। এবারে ওই বড়টা থাকলেও যেত, কিন্তু ছোটটা তো দেখি ম্যাক্সিমাম 2 জন ধরবে যদি যায়। না না, এই একটা ইয়ে আছে তো, যদি যায় আর কি। তা আবার যদি 2 জনের বেশি ধরো না। ঠিক আছে, বেশ। তুললে আজকে 14 শগুনা। কি চাই দিল? বেশ, আমি ছিল একটা এখানে, ওই ওখানে রেখে দিতে, এটা থাকবে। আর তোমার কি পয়সা করি কি হয়েছে? পয়সা করি মোটামুটি পূর্ণিমা পাঠিয়েছি কয়েকটা জিনিস আনতে, পূর্ণিমা বাহাদুর, চা পাতা, আর মেয়ের দু একটা নাইটি ফাইটি আনতে গেছে। আসলে বেরিয়ে যাবো, আমরা যাচ্ছি। আজকে রাত্রিটা দাদা, আমি, সুমন, অর্পি,
বাড়ি কল্যাণে সবাই একসঙ্গে একটু বাইরে কাটাবো, বাইরে একটা রিসোর্টে কাটাবো। তারপরে কালকে আমাদের সাউন্ডকোটে ফ্ল্যাটে কালকে রাত্রিটা থাকবো। আর পরশু দিন তো যাবে মেয়ের ওখানে চলে যাবো। এবারে ইচ্ছা আছে আমি তো পৌঁছাতে বোঝাতে 1 তারিখ হয়ে যাবে, আর 1 তারিখে জামাই ষষ্ঠী। তোমার মতন করে হতে পারবো না, যাই চেষ্টা করবো যতটা ঠিকঠাক মতো জামাই ষষ্ঠী পালন করা। বেশ, মেয়ে জামাইকে আশীর্বাদ করো, দাদা ছেলে জামাইকে আশীর্বাদ করো, সব যেন ঠিকঠাক থাকে। আর আমাদের পুরো পরিবার, হ্যাঁ, সকলেই যেন ভালো থাকে, সবাই শান্তিতে থাকি, সকলের মন যেন শান্ত হয়। বেশ, পূর্ণিমায় বেরিয়ে যাচ্ছি। ম্যানেজারবাবু, তোমার বিদায়ের পালা বুঝতে পেরেছি, তোমার আর থাকা হবে না, ঠিক আছে? হ্যাঁ, যেন ভালোভাবে সুস্থ ভাবে যেন দেখিয়ে টেকিয়ে আবার যেন ঠিকভাবে এসে জয় বাবা, জয় বাবা, জয় বাবা। বেশ, যদি মন রাখে একটু হবে আর কয়েকটা দিন, আর আসতে এবারে আসাটা হয়তো একটু দেরি হবে। ইচ্ছা আছে 10-12 তারিখের মধ্যে চলে আসবো। 1 তারিখে যাবো, 2 তারিখে দেখি চোখের ট্রিটমেন্ট হবে, বুঝতে পারো যদি জানো, হয়তো 2-4 দিন দেরি হতে পারে, 10-12-15 মধ্যে চলে আসবো। হ্যাঁ, এবার ট্রিটমেন্টের ব্যাপার, যদি অপারেশন করতে হয় তাহলে ওনা আরো 2 দিন লাগবে, না হলে তো 10 তারিখের মধ্যে ফিরে চলে আসবো। কবে ফিরছি এবারে আর বলতে পারছি না, তবে তাড়াতাড়ি ফিরে আসবো। ওকে, দোকান তো খুলেই না দাঁড়িয়ে আছে। খুলেছে? ফোন করে ফোন করেছে, একটু আচ্ছা, বেশ, যাক, 900 টাকা দিয়েছে। বেশ, ঠিক আছে। আর ইয়ে বান্ধি কর আসছে। আচ্ছা, বেশ, যাক, বাজার আছে একটা হলো না, এটা বলো। এটা তো বলে দিচ্ছি। বলো, চলো চা। হ্যাঁ, চা বলো, চাটা ভর, চাটা ভর, চাটা ভর, ওইখানে ভর, ওই জন্যই বড় ব্যবসা নিলাম। হ্যাঁ, বেশ, ঠিক আছে, চলো, বেশ, বের করে নাও, রেডি করি। চার্জারটা, ফোনটা। হ্যাঁ, চার্জারটা ফোন, এই তো দিলাম। ওই পয়সা করে এটা পূর্ণ না, আমার কাছে ওই যে দিলাম কাকু রাখতে 1100 টাকা দিল। ঠিক আছে, চলো। হ্যাঁ, অন্যান্য বছর কত জাম দেখা যায় না? হ্যাঁ, যে লাগেজগুলো ভরে গাড়িটা বের করে নিয়ে আয়, আমি এগোচ্ছি। হ্যাঁ, তন্ময়, আমি বেরোলাম। হ্যাঁ, বলছি আমি বেরিয়ে যাচ্ছি, আমার আশীর্বাদ রইল। আয়, তন্ময় নেই। এই যে জুনিয়র সরল, হ্যাঁ, তোমার ভুজনতে আমি তো থাকতে পারছি না। হ্যাঁ, তোমরাও আজকে যাচ্ছ, বেশ। হ্যাঁ,
এই যে ঘুঘু করে যাবে নাকি? ওই যে ঘুঘুতে চাপবে নাকি? ঘুঘুতে চাপবে? দেখে শুনে দেখো। আর যে আগে আসবে পাম্প চালাবে, তারপরে যে পরে আসবে সে এসে জিজ্ঞেস করে দেবে পাম্প চালিয়ে দেবে। এই সকালবেলার কাজ হচ্ছে পাম্প ভর্তি হবে, বন্ধ করবে, আর পরে যে আসবে জিজ্ঞেস করে দেবে। আমি যেন সারাদিন কালকে 2 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো জল পড়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। এই যে জুনিয়র ডুডুভাই, টাইম 9:30, ঠিকই আছে। ঘুষখোরা, একটু তেলটা ভরতে হবে তো পুকুরে। এই তো সামনে, সামনেই তো। আরে গাছ লাগালাম, ফল কে খাবে দেখে লাভ নাই। গাছ আমি লাগিয়েছি, ওই লাগানোর আনন্দ, সে বড় হচ্ছে, ফুলে ফলে ভরে আছে, মানুষজন খাচ্ছে, কেউ না কেউ খাচ্ছে। এবার যেদিন আমি বুঝবো যে তুমি নিয়ে যাচ্ছ, সেদিন আমি হয়তো লোকটাকে পাল্টে দেবো। এইটা এর বেশি অবজারভেশন আমি করি না, এবং ওরাই করছে সব কিছু। আমার যে সুবিধা লাগে, মানে প্রচুর জাম হয়, আর এই জাম কটা শেষ না হওয়া পর্যন্ত আমার খুব অস্বস্তি লাগে। অস্বস্তি লাগে কেউ মানে না, কেউ যদি উঠে গিয়ে ডাল ভেঙে পড়ে, তাহলে সে দায় আমার হবে। সেই দায়টা আমাদের। এখানে যেমন ইলেকট্রিক কেবল গেছে, এই একটা জাম গাছ, এইখানে জাম গাছটা গতবারে কাটিয়ে দিলাম 2 বছর আগে, প্রায় 40 বছর পুরনো জাম গাছ ছিল। আমার ফার্ম হাউসে দুখানা জাম গাছ আছে বড় বড়, তো কোনোদিনই বাড়িতে ওগুলো আসে না আপনার ফল। যাই হোক, ঠিক আছে, সব ভালো থাকুন। আপনার কপালেই আছে, গাছ থেকে সামনে পড়লো তাজা একদম ফল স্যার। আপনার কথাটাই সত্যি হলো। কানে দানে পে লিখা হয় খানে वाले का। ওই যে ফুল ফল দিয়ে যাবে এই গাছটা, তারপরে যখন শীর্ণ হয়ে থাকবে, যখন ওর খাদ্যের প্রয়োজন আছে, তখনই ওর উত্তর সুবিধাই করবে। ওই অকারণে অপচয় করে ওই জলটুকু আমার দিলে আমি আবার শ্রীবৃদ্ধি পাবো, ওইটুকুও দিতে চাইবে। এটাই আশীর্বাদ আমাদের থেকে গেল স্যার। হ্যাঁ, উপরওয়ালা আশীর্বাদ দিল, সত্যি তাই। এই মাত্রই পড়লো। হ্যাঁ, বেশ আসি। হ্যাঁ, 11:10 চলে এলাম ভাইপোর দোকানে। 2-4টে বিস্কুট কি আছে দেখি, ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়ার মতন কিছু আছে কিনা। হ্যাঁ গো, ব্যাঙ্গালোর যাচ্ছি, কি নিয়ে যাবো? বিস্কুট, বেকারি বিস্কুট কি আছে? এই একটা কৌটো আছে নাকি? এটা কি নোনতা না মিষ্টি? বেশ, দেখছি। আর ওই বাদাম, সল্টেড বাদাম কি আছে? আর সেই নাতনির জন্য সেই ইয়েটা আছে নাকি, সে রোল, ওই ক্রিম রোল না কি বলেছি? যাও, যা আছে দিয়ে দাও। ওইগুলো কয়েকটা দাও, সল্টেড বাদাম কিছু দিয়ে দাও। কটা? আরো দাও। সেই চেইন সিস্টেম থাকে না, ক্রিম রোলটা? হ্যাঁ, ক্রিম রোলটা। এই মালটা নেবেন না? এই মালটা, এটা ক্রিম রোল তো? হ্যাঁ, এটা ক্রিম রোল। এটা দিয়ে দাও তাহলে।
ওই যে কটা আছে দাও, ওই কটাই দাও। হ্যাঁ একচেনই দাও, এটা নাতনির জন্য। আর ওই বিস্কুটটা নেবো। চাটা বসাও, চাটা বসাও। বাদুর কিছু খাবি? মুড়ি ঘুগনি খাও। আর চপ হয়েছে? ও চপও আছে, নাও। আরে এই দুটো, এই তিনটে, 3 2 5 প্যাটিস একটা নিলাম। আর এইগুলো, আর এই বাদাম কটা। নারকেলের ছোবড়া আর এতেই একটা ব্যাগ ভর্তি হবে। এরপরে আবার লিচু, মিষ্টি আর নেওয়া যাবে না। পেছনে ভরে দে। পালসিট, চলো 15-12টা পালসিট বেরোলাম। রিল্যাক্সে যাচ্ছি, আমরা তো 40-50 মানুষ, ধীরে ধীরে যায়। সময়টা মনে হয় 11টায় বেরিয়ে গেছে, বললো 11টায় বেরিয়েছি। আমরা তোমরা যাও তাহলে, আমি পেছনে পেছনে যাচ্ছি। রাস্তা ক্লিয়ার করতে করতে যাও, আমরা এগোই পুরো ঘোড়া। নাকি বাদুর? আমাদের কোনো তাড়া নাই। আর ওয়েদার আজকে একবারে আবার সেই, হ্যাঁ এই সত্যি আপনার ভাগ্য সাংঘাতিক। যেরকম ওয়েদার চান সেরকমই হয়ে যায়। এই দেখুন কি রকম দিয়ে দিয়েছে একবারে, ঈশ্বর একবারে সাজিয়ে রেখেছে আমার জন্য। দেখলেন গুসকরাতেও বলছে আপনার কথা। উনি কি বললেন জানেন? উনি ওই আপনি যে কথাগুলো বলে যে গাছ কেটেন না, লোকে খাক। আরে ওইটা হয়েছে কি, ওনার সঙ্গে যে প্রথম উনি বললেন ওই আম গাছ নিয়ে আমগুলো ছোট ছোট বলে সব পেরে নেয়, মুখ নেয়, পেরে নেয়। কি হয়েছে, খাবে তো, মানুষের জন্যই তো, খাওয়ার জন্য, ঠিকই আছে তো। নিয়ে বলছে এই অত্যাচারে আমার এই ওই ইয়েটাতে পাম্পটার গোটা চারিদিকে নারকেল গাছ ছিল, হ্যাঁ, আর দুটো না একটা আরো আম গাছ ছিল, জাম গাছ, সেগুলো সব কেটে দিয়েছে। আমরা করেছেন কি, গাছগুলো কাটলেন কেন? বলছে না অত্যাচার, একটা নারকেল আমার ঘরে যায় না। কি হয়েছে, মানুষই তো খাচ্ছে। মানুষই তো খাচ্ছে, খাওয়ার জন্য তো গাছ লাগিয়েছেন, ফুলে ফলে ভরে উঠেছে, তার আনন্দটাই আপনি নেবেন। আপনি কি সব নিয়ে যাবেন নাকি? এগুলো সব এই যে করছেন, হ্যাঁ। নিয়ে তারপরে ওনাকে বললাম, শুনুন, কাম, ক্রোধ, লোভ, লালসা, ঈর্ষা, হিংসা, হ্যাঁ, পরশ্রী কাতরতা, এর থেকে বিরত না হতে পারলে কিন্তু শান্তি পাবেন না। আপনার এই সব যতই প্রাচুর্যতা থাক না কেন, এখান থেকে বেরোতে গেলে আপনি মন শান্ত থাকবে এবং ভালো থাকবে, হ্যাঁ। তারপরেই আমি চলে গেলাম বাথরুম করতে। নিয়ে বললাম এটা আমার কথা না, এটা গীতার কথা। যদি বলছে আপনি অনেক পড়াশোনা, মানে না না আমি পড়াশোনা করিনি, এটা আমার উপলব্ধি। হ্যাঁ, আমি 21 ছেলে স্ত্রীকে হারানোর পর থেকে অনেক কিছু বুঝে গেছি আমি। আর সেই আমটা বলছে এইটা কিন্তু মিলে গেল রে, এইটা কিন্তু ওই বাবুকেই দিবি আমটা, তুই আসুক বেরিয়ে বাবুকে দিবি, ওনার ভাগ্যেই আছে। দানে দানে খানে वाला खाना, দানে দানে মে লেখা है খানে वाला खाना। ও মানে ভদ্রলোক খুব খুশি হয়েছে। আর আমার সঙ্গে অনেকক্ষণ ধরে গল্প করে, প্রত্যেকবারই আছি তো, আসলে একটা ভালো লাগে। ভদ্রলোকের মানে ব্যবহার খুব ভালো, যার জন্য ঘুরে ফিরে গিয়ে ওইখানে তেলটা পড়ি আর কি। যাই হোক, সফর ভালো লাগছে। আমরা যাচ্ছি এখন কোলাঘাটে সোনার বাংলো রিসোর্টে। ওখানে দাদাই আসছে, সুমন আসছে, অর্পি আসছে, আর কল্যাণী আসছে, আর ওই ছেলেটির নাম কি জানি, ওদের সঙ্গে ক্যামেরা করে ও আসছে। তা 3টে রুম বুক করেছে, হ্যাঁ। তা আমরা গিয়ে ওখানে গিয়ে আজকে উঠবো, ওখানে লাঞ্চ, কালকে লাঞ্চ সেরে ওখান থেকে আমরা বেরোবো, হ্যাঁ, আমাদের
ফ্ল্যাটে সোয়ানকোটে। কালকে রাত্রিতে সোয়ানকোটে কাটাবো, পরশু দিন তো রাত্রে ফ্লাইট জার্নি, সঙ্গে 1 তারিখ হয়ে যাবে পৌঁছাতে পৌঁছাতে জামাই ষষ্ঠী শুরু হয়ে যাবে। দায়িত্ব দিয়ে দিয়েছি সিস্টারকে, যে আপনি সব সুন্দর করে ব্যবস্থা করে রাখবেন, দিদি যেরকম করে করতো আর কি, নিয়ে উনি গুছিয়ে টুচিয়ে রাখবেন, যার জন্য আমি আর কিছুই কেনাকাটা করছি না। শুধু এখান থেকে যাওয়ার সময় লিচুটা কিনতে হবে, কেন ওখানে লিচু পাওয়া যায় না। আর কয়েকটা প্যাকেটে বিস্কুট নিয়েছি নাতনি মেয়ে জামাইয়ের জন্য, ওরা খুব পছন্দ করে। চলুন आगे क्या होता है धीरे धीरे पता चले। 12:35 डानकुनी टोल। डानकुनी फ्लाईओवर एकदम टोलगेट पार करेই फ्लाईओवर। हाँ ঝকমারি সব মেরে দিয়েছে। ফ্লাইওভার হলো, এইসব হলো, কিন্তু কই জ্যাম তো ছাড়ছে না, গাড়ি ঘোড়া প্রচুর হয়ে গেছে না। 3টে লাইন ছুটছে, তাতেও গাড়ি দেখো। বোম্বে রোডটা উঠে গেলে তখন একটু হালকা হবে। চা খাবো বলে দাঁড়ালাম, হবে হবে চিনি ছাড়া চা, ওই জন্য একটু সমস্যা হয়। ফাঁকা রাস্তা, মনোরম, কোনো থাকান নাই নাকি? আবার কাকু থাকলে কি আরামসে সারাদিন চলতে থাকো, নো প্রবলেম। সেই গল্পটা বলি তাহলে। বলো। আসছিলাম দীঘা, ঘুরে গেল পুরী। হ্যাঁ হ্যাঁ, সত্যি তাই। দীঘা যেতে পুরী চলে গেল, কিন্তু এটাতে হবে না। আমরা এই কোলাঘাটে সোনার বাংলাতে, আর কত বলে কোলাঘাট, এই সামনেই কোলাঘাট হোটেল সোনার বাংলাতে অলরেডি দাদাই ওরা পৌঁছে গেছে। আমরা একটু রিল্যাক্সে যাচ্ছি।